24-এর গণঅভ্যুত্থানের পরে যেভাবে মন্দির পাহারা দিয়েছি, আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার শিক্ষার্থীরা এই গণঅভ্যুত্থানের পরে প্রত্যেকটা মন্দির পাহারা দিয়ে তাদের নিরাপত্তা দিয়েছি। কিন্তু আমরা দেখতেছি ভারত বরাবরই মুসলিম বিদ্বেষী, তাদের টার্গেট হচ্ছে মুসলিম নিধন। গতকালকে আমরা দেখলাম ভারতীয় পুলিশ প্রশাসন বলতেছে যে এটা নাকি তাদের ঐতিহ্য, তাদের ঐতিহ্যে আমরা বাংলাদেশ থেকে থুতু জানাই। যদি ভারতীয় পুলিশ প্রশাসনের ঐতিহ্য হয় যে মুসলিম নিধন, তারা প্রকাশ্যে ঘোষণা করুক ভারতীয় মুসলমানদের স্থান নেই, আমরা বাংলাদেশে তাদের জায়গা করে দেব। এবং যে সমস্ত বাংলাদেশের হিন্দু ভাইরা আছে, আপনারা রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। এই দাবি শুধু মুসলমানদের নয়, মানব সভ্যতার দাবি। যারা বাংলাদেশ শুধু নয় বরং পুরো বিশ্বে মুসলমানদের নিরাপত্তার জন্য যারা আন্দোলন করে, শুধু মুসলমান নয় প্রত্যেকটা নাগরিকের জন্য যারা আন্দোলন করে, প্রত্যেকের উচিত এই দাবির সাথে সংহতি প্রকাশ করা। ভারত যদি মুসলিমদের উপর নিপীড়ন না করে, সারা পৃথিবীর মুসলমান একত্রিত হয়ে ভারতের বিরুদ্ধে তাদের অবস্থান জানান দেবে। সম্মানিত তাওহীদ জনতা, আপনারা দেখেছেন ইতিপূর্বে বাংলাদেশে আমাদের হিন্দু ভাইদেরকে কিভাবে এই দেশের মুসলমানরা তাদের নিরাপত্তা দিয়েছে। আমরা হিন্দু ভাইদের যে মন্দির আছে সেগুলা দাড়ি টুপি নিয়ে আমরা কি করছি, পরিপূর্ণ পাহারা দিয়েছি। অথচ আজকে আমরা কি দেখছি যে ভারতে মসজিদে আমাদের মুসলিম ভাইদেরকে নামাজ পড়ার অধিকার দেওয়া হচ্ছে না। কসাই মোদি যদি তার অবস্থান ক্লিয়ার না করে, তাহলে অবশ্যই বাংলাদেশের তাওহীদ জনতা ভারত পর্যন্ত লং মার্চের ঘোষণা করবে।